নিজের হাতে রান্না খেতে খেতে একদমই ভালো লাগছিল না, মনে হচ্ছে যেন মুখের রুচিই চলে গেছে। তাই আজকে আমার মায়ের হাতে রান্না খাবো। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমার গ্রামের এই ভিডিওগুলা কার কার কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকে চুলার পাড়ে রান্না করতে আমার মাকে বসিয়ে দিয়েছি, কারণ আসার পর থেকে তো আমি রান্না করছি। নিজের রান্না নিজের আর খেতে ইচ্ছে করছে না, আর রান্না করতেও ইচ্ছে করছে না, ইচ্ছে করছে একটু রেস্টে থাকি। তাই আমার মাকে বললাম, চলেই তো যাব, কয়েকটা দিন একটু রান্না করে খাওয়াও। তো আজকে আমার মায়ের রান্না করছে। এখানে রান্না হচ্ছে চাপা শুটকি, আলু, বেগুন, টমেটো দিয়ে চচ্চড়ি। এই চচ্চড়িটা কিন্তু খুবই মজা লাগে খেতে। আর আজকে আমি চুলার পাড়ে বসে আছি ঠিকই, কিন্তু তেমন একটা ভিডিও করছি না। আমি নিজে যেদিন ভিডিও করি ওই দিন কিন্তু টুকিটাকি অনেক কিছুই ভিডিও করে থাকি, কিন্তু যেদিন নিজে রান্না করি না, অন্য কেউ রান্না করে, আমার কিন্তু ভিডিও করতে একদমই ইচ্ছে করে না। তাই আজকে রান্নাগুলো তেমন একটা শেয়ার করতে পারছি না। তো দেখতেই তো পেলেন, শুটকি চচ্চড়ি করে নিচ্ছে, আর হচ্ছে কাঁঠালের বিচে চিংড়ি মাছ আর ডাটা দিয়ে রান্না করছে। ওইগুলো হচ্ছে ভর্তা বানানোর জন্য চেওয়া মাছের মাথা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছে। তো সবগুলো রান্নায় তো শেষ হয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ রেস্ট নিয়ে এখন হচ্ছে একটু বাইরে বের হলাম, একটু পুদিনা পাতা খোঁজার জন্য। আর ভাবলাম আপনাদের সাথে এই যে এত সুন্দর সুন্দর ফুল গাছ আছে, এগুলো একটু শেয়ার করি। ফুল গাছ দেখতে সবারই তো ভালো লাগে, তাই না? এখানে কিন্তু বিভিন্ন রকমের ফুল আছে। তো আমার মা আর আমার ছেলে হচ্ছে আমার পেছনে আছে। আমার মা পুদিনা পাতা তুলে নিচ্ছে, কারণ আমি একটু পেঁয়াজু বানাবো, মানে ডালের বড়া। ডালের বড়াতে না আমি একটু ধনিয়া পাতা আর হচ্ছে পুদিনা পাতা দিয়ে বানাই, তাহলে খেতে ভীষণ ভালো লাগে। যখন না থাকে তখন হচ্ছে আদা রসুন দিয়ে বানাই। বাড়িতে এসে আমার মা হচ্ছে চুলা নিয়ে বসে গেছে, কারণ চুলাটা ঠিক করতে হবে। আর আমি হচ্ছে একটু ডাল বেটে নিয়েছি, মানে খেসারের ডাল। এটাকে হচ্ছে একটু রসুন বাটা, ধনিয়া পাতা, তারপর পুদিনা পাতা দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, মানে যা যা দেওয়ার দরকার সব কিছু দিয়ে পেঁয়াজু বানাবো। এই পেঁয়াজুটা খেতে কিন্তু খুবই মজা লাগে। তো এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দয়া করে একটা লাইক করে দিবেন, কারণ অনেকেই ভিডিও দেখেন লাইক করতে হয়তো ভুলে যান। তো একটা লাইক দিয়ে ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন। আর আমার পেঁয়াজুটা কিন্তু বানানো শেষ, একদম মচমচে পেঁয়াজু। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।